আজকে আমরা পশ্চিমবাংলার এমন একজন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, যিনি শুধু পশ্চিমবাংলার উন্নয়নের কথা ভেবেছেন, মানুষকে বিভিন্নভাবে সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। ছাত্রছাত্রীদের পড়াশোনা থেকে আরম্ভ করে, গর্ভবতী মাদের থেকে আরম্ভ করে গ্রাম বাংলার বিভিন্ন উন্নয়ন করে আসছিলেন। প্রায় 84টি প্রকল্প পশ্চিমবাংলার বুকে চলছে। সেখানে সারা পৃথিবীর মধ্যে আজকে কন্যাশ্রী প্রকল্প পুরস্কৃত। আজকে সেই জায়গায় পশ্চিমবাংলার বিভিন্ন মানুষ উপকৃত হচ্ছে। কিন্তু ইতিমধ্যে তিনি গত 21শে জুলাই ঘোষণা করেছিলেন, কলকাতার রাজপথে আমাদের পাড়া আমাদের সমাধান, এই কর্মসূচি মাধ্যমে গ্রাম বাংলার উন্নয়নটা হবে। প্রতিটি বুথের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। 3টি গ্রামসভা, 3টি বুথ নিয়ে একটি করে কেন্দ্র হবে। 3টি কেন্দ্র আলাদা আলাদাভাবে 10 লক্ষ টাকার প্রজেক্ট দেবে। তাতে তিনি কিন্তু যে গাইডলাইনটা বেঁধে দিয়েছিলেন, 15টি স্কিমের উপরেই এই প্রকল্প করা যাবে। তার মধ্যে ছোটোখাটো রাস্তা রিপেয়ারিং, মানুষের আশু সমাধান করা প্রয়োজন যাতায়াতের জন্য। যদি কোনো রকম লাইটের প্রয়োজন হয়, সৌরশক্তি লাইট সেখানে করা যাবে। যদি কয়েকটা পরিবারকে নিয়ে পানীয় জল পৌঁছচ্ছে না, সেখানে পানীয় জলের ব্যবস্থা করার জন্য বেরিয়ে দিয়েছেন। যদি কোনো ড্রেন রিপেয়ারিং করা দরকার থাকে, সেটাও বলেছেন। কোনো অঙ্গনওয়াড়ি ঘর রিপেয়ারিং থেকে আরম্ভ করে, রান্নাঘর তৈরি করে দেওয়া থেকে আরম্ভ করে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রং করা থেকে আরম্ভ করে বিভিন্নভাবে গাইডলাইন বেঁধে দিয়েছে। তাই আজকে গোবরা অঞ্চলের 6 নম্বর ক্যাম্পে আমরা শেষ করলাম। এখনো পর্যন্ত গোবরা অঞ্চলে প্রায় ধরে রাখুন 5000-এর বেশি মানুষ এখানে এসছেন, তাদের বিভিন্ন দাবি রেখেছেন। সর্বদলীয়ভাবে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কোনো রকম রাজনৈতিক কালার না দেখে বিভিন্ন গ্রামসভার নির্বাচিত মেম্বাররা একত্রিতভাবে তারা পরিকল্পনা তুলে দিয়েছেন। ব্লকের আধিকারিকরা, পঞ্চায়েতের সমস্ত স্টাফ এবং মেম্বারগণ সবাই থেকে, জনগণ থেকে আজকে এই পরিকল্পনা আমরা তুলে দিয়েছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে যেভাবে সমস্ত পরিকল্পনা পৌঁছে দিচ্ছেন, নিশ্চয়ই পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, আবার তাকে আশীর্বাদ করবে, এটা নিশ্চয়ই আমরা আশা করি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই সমস্যাগুলো সমাধান করতে গেলে প্রথম থেকে যে স্কিমগুলো কাজ শুরু হয়েছিল তা কিন্তু পঞ্চায়েতের স্টাফদের দিয়ে তারা স্কিম তৈরি করে তারা পাঠিয়ে দিয়েছেন। আশা করি 90 দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে। দেখুন, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। বিরোধীরা নানা রকম কথা বললে, নাচতে না জানলে উঠোন বাঁকা, আর যে রাঁধতে জানে সে চুল বাঁধতেও জানে। অতএব সমালোচনা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনগণের জন্য কাজ করছেন, তাই পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, আগামী দিনেও থাকবে।